নেন আপনার জন্য ভাত নিয়ে আসছি এবার। ওনার ঘরটা আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দরভাবে কিন্তু উনি ঘর বাঁধছে এখানে। আচ্ছা, আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মাহবুব কিউটার 4 মাহবুব ভাইকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম সবাই। আমাদের কুমিল্লাতে একটা বট গাছের নিচে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আছেন, এই যে উনি। ওনাকে আমি পাই প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় ওনার দেখা মিলে। দেখেন কুমিল্লা শহরে যত ময়লা আছে উনি এখানে ময়লা দিয়ে উনি বাসা বাঁধছে। দেখেন একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো নাই না? নাম লেগে কিছু খাবার আনছিলাম, কি খাবার এটি? কলা, বন, পানি। আমরা এটি খাই, খান না? কলা বলা খাই, কি খাবেন? বন ভাত টাত খাই, কলা বন খাই। ভাত খান না? বন খান? না বন খাই বনও খান না? বন খান না? কলা আছে তো? না। বলে খায় না, শুধু ভাত খাই বলে। নেন পানি খান তাইলে। আপনার বাসা কই? আমার বাসায় দেশে। এই দেশেই? আপনি সবসময় কি এখানে থাকেন? আজকে তো 8 বছর হইলাম। 8 বছর এখানে আছেন। আপনার বাড়ি কোথায়? ওই জেলায়, এই জেলায়? কুমিল্লা জেলায়? কুমিল্লা জেলার মধ্যে এটা হলো হাজিমারা পড়ছে, এটি নাই সব নদী। আজিমারা? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কুমিল্লাতে, দৌলতপুরে। তো আজকে তো 8 বছর, আর তো দেখলাম না আপনারে। আমি তো সবসময় যাই, আপনাকে দেখি। তো এই 8 বছর পর নিয়ে কথা কওয়া দরকার। এই দেশে কাম করে, ওই কামের গাবুর এই কি আজগা ও বয়স কত? এটা তো 30 হয়েছে। তো 15 থেকে শুরু করছে কাম। আপনার কি বাসা নাই, বাড়ি ঘর নাই? নদী নদীতে? নদী হয়ে গেছে, আগে আসছিল নদী হয়ে গেছে। আচ্ছা, এই জায়গা এই গাবুর তো 30 বছর হয়েছে, 15 বছর তো কামের উপর হয়েছে, আর 15 বছর আজে রাখাইছে। এই 15 বছর তো যাইতে আছে। এই 15 বছর কি দেশের মানুষের পরিচয় হয় নাই? হ্যাঁ, অবশ্যই। আর এই 8 বছর ধরে দেখেন, আজকে কথা কোন 8 বছরের মধ্যে কথা না, এটা এই মুসলমান তো। 8 বছর আমি আপনাকে দেখি নাই। এই রাস্তা বেয়ে যান নাই? যাই, কিন্তু প্রায় সময় দেখি আপনাকে, বাট ওরকম ভাবে কোনো সময় নজর দিয়ে দেখা হয় নাই আপনাকে। এটা কথা নাকি? এটা কোন হালের মানুষ বয়ে থাকলো ওই কামের গাড়ু, সে রাস্তার বয়ে থাকবো? এটা তো আমাদের মানুষের সমস্যা, আমরা তো আশেপাশে মানুষগুলোকে দেখি না। এটা তো কাম করে গাবু রেখে রাস্তার কাম ছাড়া বয়ে থাকবো? বিনা কামে বয়ে থাকতে পারে কেউ? অভ্যাসদার আছে যে পারে, যে করে। এখন এগুলো কি খাইবেন না আপনি? না না না, আমি দুঃখিত, আপনার জন্য ভাত আনতে পারলাম না, কারণ সকাল সকাল তো আমি এগুলো অনেক কষ্টে ম্যানেজ করছি। সকাল সকাল কলা বন পাওয়া যায় না। দৌলতপুর গ্রামের নাম কি? দৌলতপুর গ্রামের নামে দৌলতপুর। ও, আর থানা পড়ছে কোনটা? থানা সদর। 8 বছরে রাস্তার টাউন বাজার আইন যান, একটা অবশ্যই। মানুষ মুসলমান যে একটা আমি অবশ্যই আপনাকে দেখবো ইনশাআল্লাহ। অশিন্ন অদিন্য 8 বছর পর নেই কথা হয়। ওই এক বুড়ো এনে ধান খেতে কাম করে গেছি, বুড়ো এন্তর কাম করে গেছে 2 মাস, জ্বর উঠছে। 4-5 বছর ধান খেতে কাজ করছেন? হ্যাঁ। কোন এটা? নাঙ্গল বাসিলাম, ধান রুছিলাম কুমিল্লায় 55 বছর পর জেলাতে। তারপর বিদেশ গেলে জিগাইলে কইতারি না, অন্যান্য জেলাত গেলে কইতারি না কুমিল্লা বাড়ি ঘর কোথায় কি তাহলে টাউনে আসি নাই। বাড়ি হয়েছে কোথায়? অন্তর 500 মাইল এনে কুমিল্লা আমুক কে রে, আমরা ছোট মানুষ তো হইলে বুটারা আইসি কাজ করতে আসারি করছে। সে কইতা তো ওই বেটা মিথ্যা কথা কাজ, কোন জেলায় বাড়ি চুরি করবি? না আচ্ছা কুমিল্লায় বাড়ি। তো কুমিল্লা বাড়ি হইলে আচ্ছা, ওকে, আপনাকে টাউন সম্বন্ধে আপনাকে ধন্যবাদ। এগুলো কি নিয়ে বসে আছেন? কাপড় চোপড় আছে, কাপড় চোপড় আছে না? ও আচ্ছা আচ্ছা। আজকে 8 বছরে কুমিল্লার বাসিন্দাই টাউনে আইন যান। দেখবে, অবশ্যই দেখবে, ইনশাআল্লাহ দেখবে। অশিন্ন অদিন্য হয়ে কখন বয়ে কি আত্মাও থাকলে। আচ্ছা, ওনার একটা অভিযোগ আছে, এত বছর আজকে উনি 8 বছর এখানে আছেন, কুমিল্লা মানুষ নাকি ওনাকে দেখে না। সন্তান, মুসলমানের সন্তান, হ্যাঁ, বাধ্যতা কি এতই খারাপ? ওই যে মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, কি করার জন্য মসজিদ মাদ্রাসা করছে? এতটা উদার বাটপারি কেন? হ্যাঁ, ওনার ঘরটা আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দরভাবে কিন্তু উনি ঘর বাঁধছে এখানে। দেখেন পুটলা পাটলি দিয়ে, কুমিল্লা শহরে যত পুটলা পাটলি আছে দেখেন সব এখানে এসে উনি টালাইছে। আচ্ছা, আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মাহবুব কিউটার 4 মাহবুব ভাইকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি অবশ্যই ওনাকে, ওনার পাশে দাঁড়াবেন আইসা। আপনি তো সবসময় উনি মানবিক কাজ করে থাকেন, ওনাকে একটু পয় পরিষ্কার করে দিন। আমি ওনার লোকেশনটা একটু বলে দিচ্ছি। আমাদের কুমিল্লা টমসম ব্রিজে এই যে পশ্চিম দিকে যে তেলের পাম্পটা আছে, এখানে আসলে কিন্তু ওনাকে পাইবেন। তেলের পাম্পটার সাথে কিন্তু হচ্ছে বট গাছ, এই বট গাছের নিচে কিন্তু ওনাকে আসলে পাইয়া যাবেন। আমি আশাবাদী আপনি আসবেন, আপনি এসে ওনাকে একটু পয় পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালোবাসা ও দোয়া থাকবে আপনার জন্য। আমার পক্ষ থেকে একটা আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই আসবেন এখানে। আর আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে একটু পয় পরিষ্কার করে দেওয়া দরকার। আর এই জায়গাটা যে একটা অবস্থা করছে, এই জায়গাটা একটু ক্লিন করা দরকার। আচ্ছা, প্রথমে কিন্তু ওনার জন্য আমি বনকলা নিয়ে আসছিলাম, উনি কিন্তু বনকলা খান না। তারপর হোটেলতে যে আবার ভাত কিনে নিয়ে আসছি। আঙ্কেল না, আঙ্কেল না, বাবা, দেন আপনার জন্য ভাত নিয়ে আসছি এবার। আপনি না ওই সময় বলছেন যে বনকলা খান না। হোটেলের ভাতটা আমি কেমন লাগবে? হোটেলে ভাত খাইবেন না?
বাড়িতে বাসার ভাত খান? বাড়িতে যদি খারাপ খাই না আরে আরে সমস্যা তো বললাম, উনি নাকি হোটেলে ভাত খান না। দেখেন না আপনি ভাতগুলো একটু দেখেন। আজকে বছর দেওয়া তো কোনো হোটেল খালি আছে ওইটা দেরি রুটি বাইসা যায় খালি দিয়ে রুটি ডাইলা দেয় বাইসা যায় তবু আপনি দেখেন। দিয়া এটা বাসার ভাতে দেখেন আপনি। হ্যাঁ? হোটেলে ভাত না হ্যাঁ বাইসা যায় গিয়া দেখি কিন্তু এটা হালিয়ে দেয় গ্রামে গিয়া দেখু দিয়ে দেয় হালিয়ে দেয় তো যাই হোক আর কি করো, উনি হোটেলের ভাত নাকি খায় না। হালিয়ে দেয়